ভুলে ভরা একটা ম্যাচ, শুধুমাত্র বাংলাদেশ নয়, ভুল করেছে ওয়েস্ট ইন্ডিজও। এবং এত ভুলের মাঝে দারুণ একটা ম্যাচ। আমরা ভেবেছিলাম যে ভালো একটা ম্যাচ হবে না, মানে তেমন প্রতিদ্বন্দ্বিতা হবে না। ভালো একটা ম্যাচ হয়েছে, দিন শেষে বাংলাদেশ হেরেছে। কষ্ট আছে, অনেক ভুল হয়েছে, ক্যাচ মিস হয়েছে, ক্যাপ্টেন্সিতে ভুল মনে হয়েছে এবং ব্যাটিংয়েও কিছু জায়গায় অনেক স্লো মনে হয়েছে। আমার সাথে আছেন সাবেক ব্যাটসম্যান, বাংলাদেশ দলের অন্যতম কাণ্ডারি ছিলেন জাভেদ উমর বেলিম, তার সাথে কথা বলছি। বেলিম ভাই, প্রথমেই জানতে চাইবো, এই যে ম্যাচটা হারলাম, সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে বলে আপনার মনে হয়? সবচেয়ে বড় ভুল, ওরা অনেক অপরচুনিটি দিয়েছিল, নো বল বলেন, হোয়াইট বল বলেন, ওদের রাশ শট, মানে প্রথম নিজের কথা বলছি, সুপার ওভার না, রাশ শট খেলে সুযোগ তৈরি করে দেয়, ওই সুযোগটা আমরা একদমই কাজে লাগাইনি। ওই জায়গাটা বড় ভুল ছিল, ওই জন্য আজকে ম্যাচটা হারা। শেষ ওভারে কি মনে হয়েছে যে আমরা খুব বেশি 4 ছক্কার দিকেই গেছি? যখন 4 রান পেয়ে গেলাম, পরে 6 বলে 6 করলেও ম্যাচটা ড্র হচ্ছে, আবারও সুপার ওভার অথবা আর একটা রান বেশি করতে হবে, তখন কি একটু মানে আর একটু বুঝে শুনে গ্যাপে খেলা উচিত ছিল কি? অফকোর্স আমি মনে করি যে যেহেতু চয়েস থাকে 2 উইকেট আউটলে আপনার খেলা শেষ, যেটা ওয়েস্ট ইন্ডিজে সাফার করেছে, বাট লাকিলি ওরা লাস্ট বলে 4 টপে যে হয়েছে। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে নার্ভকে ধরে রাখা। কারণ আপনি যখন যাচ্ছেন 4 বল 3 বল, ন্যাচারালি সাবকনসিয়াস মাইন্ডে আপনার স্ট্রোক খেলতে যাবেন, আপনি দেখেন যে আপনার কত বলে কত দরকার। তো ওই জায়গায় যে গ্রাফ করে খেললে আমার মনে হয় এটা জয়লাভ পাওয়ার সম্ভাবনা ছিল। ফলোড বাই ওরা এত সুযোগ তৈরি করেছে, নো বল ফ্রি আমরা কাজে লাগাতে পারিনি, হোয়াইট বল ওইটা আমরা 2টা বল বেশি পেয়েছি, ওই জায়গায় আমরা কাজে 11 রান ছিল, 8 বলে 11 রান ছিল, তো ওই একটা কাজে লাগাতে না পারতে আজকে আমরা পরাজিত হয়েছি। এমনিতে কি মনে হয়, আমরা ওদেরকে 133 রানে 60 উইকেট ফেলে দিলাম, এই সময় কোনো বোলিং চেঞ্জ দরকার ছিল কি না, বা অন্য পরিকল্পনা দরকার ছিল কি না? এবং যখন আমরা 5 রান ডিফেন্ড করলাম, সেই জায়গায় তো মনে হয়েছে কি যে এরপরে আমরা ম্যাচটা জিততে পারতাম। মানে প্রথমত কোনো পরিকল্পনায় ঘাটতি দেখছেন কিনা যখন আমরা 133 রানে 60 উইকেট নিয়ে নিলাম? দেখেন, ওটা একটা বড় ব্যাপার ছিল, এর চেয়ে বড় ব্যাপার ছিল আমি মনে করি এই টাইপের উইকেটে, যখন এই টাইপের স্ট্রিকি উইকেট থাকে, আপনি আমার মনে হয় ওই দলকে ব্যাটিং করা ভালো ছিল। আজকে বাংলাদেশ টসে জয়লাভ করেছে, কিন্তু আপনাদের পরে কুয়াশার ব্যাপার থাকে, বল রাত্রেবেলা একটু স্কিডি থাকে, ব্যাটে আসে, কিন্তু প্রথম এত সূর্য থাকে, ময়েশ্চার থাকে, তারপরে বল ফেসে আসে, কিন্তু পরে আপনি কিন্তু বল ওটা ফাঁসে না, টার্ন করে বাট ফাঁসে না। ওই একটা জায়গায় আমার মনে হয় ডিসিশন বাংলাদেশকে ব্যাটিং নেওয়া, ওদেরকে ব্যাটিং দেওয়া উচিত ছিল। ভাই, আপনার কি মনে হয়, যেমন ক্যাপ্টেন্সির কথা বলা হচ্ছে, সেখানে মিরাজ স্লো ব্যাট করেছেন, নাসুমকে আগে পাঠিয়েছেন, এছাড়া আরও দেখা গেছে যে বোলিং চেঞ্জে কিছু বিষয় ছিল, মুস্তাফিজকে ওভার শেষ করা হয়নি। আপনার কি মনে হয়েছে যে একটু ক্যাপ্টেন্সি আর একটু সাহসী হতে পারতো? দেখেন, বাংলাদেশ অলওয়েজ ক্যাপ্টেন চ্যালেঞ্জ, আমাদের অপশন অনেক কম। হ্যাঁ, ক্যাপ্টেনের ভুল হবে, কিন্তু আমার বিশ্বাস আমাদের কিন্তু ক্যাপ্টেনের উপর পুরো ডিপেন্ড থাকে না। আমরা হয়তো ক্যাপ্টেন দোষারোপ করি, আর ক্রেডিট হলে আমরা হয়তো ক্যাপ্টেনকে দিই, বাট ডিসিশনটা আলটিমেটলি কিন্তু 3-4 জন মিলে এই ডিসিশনটা নেয়। বাট তারপরে আমি মনে করি আপনারা বললেন যে আরেকটু এগ্রেসিভ ক্যাপ্টেন হওয়া দরকার ছিল, যেহেতু আপনি জানেন যে অল্প রান, তো ওই জায়গায় আমরা ওদেরকে আমরা যেমন 1-2 নেই, ওরা ওটা নিয়ে অ্যাডভান্টেজ নিয়েছে 7 উইকেট পড়ার পরে, স্পেশালি শাই হোপের যদি কথা বলি। আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল যখন 200 রান পার করলো, তখন একটা সেফ জোন এবং একটা রিল্যাক্স জোনে চলে গেছে যে আমরা ম্যাচটা জিতে গেছি, কারণ আগের ম্যাচে একটা ভালো একটা ম্যাচ জিতেছি আমরা, যেহেতু যেটা উইকেট? হ্যাঁ, আমার মনে হয় সাবকনসিয়াস মাইন্ডে গিয়েছে কি আমরা এটা ম্যাচটা 200+ হলে জিতবো, ওই একটা জায়গা ক্রিকেটের শেষ বলে কোনো কথা নেই। আপনার তারপরে ওদের 7টা উইকেট যাওয়ার পর ওই জায়গায় এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছে, ফলোড বাই আমরা এগ্রেসিভ তখন বোলিং করিনি, আমাদের ওই সময় এগ্রেসিভ বোলিং করা দরকার ছিল। ওকে ভাইয়া, কী মনে হয় উইকেটটা দেখে কী মনে হয় যে ইতিহাস গড়া একটা উইকেট, যেখানে সবচেয়ে বেশি স্পিনারটা বল করলো, মানে 92 ওভার বল করেছে 100 ওভারের মধ্যে স্পিনারটা, যেটা ইতিহাসে এর আগে হয়নি। কীভাবে দেখেন, মানে এই উইকেটটা আপনি কীভাবে রেট করবেন এবং কীভাবে দেখেন? দেখেন, বরাবরই মিরপুর ভেরি টিকি উইকেট উইথ নট কনসিস্টেন্ট, যেটা আমাদের বরাবরই কমপ্লেন। আমি মনে হয় এই কমপ্লেন থেকে আমাদেরকে সরে আসা উচিত। কেন একটা দল হোম দল অ্যাডভান্টেজ নিবে, কিন্তু হোম দল যদি অ্যাডভান্টেজ থেকে ব্যাকফায়ার করে তাও তো লাভ নাই। যেমন যে কোনো দলে হোম অ্যাডভান্টেজ নেয়, হয়তো এটা একটু সমালোচনা, বাট ওরা জয়লাভ করে, কিন্তু আমরা যদি হোম অ্যাডভান্টেজ নিতে গিয়ে আমরা নিজেরাই বুঝি না আমাদের উইকেট কেমন হবে, এখান থেকে বেরিয়ে আসা উচিত। ভাই, আমার লাস্ট কোয়েশ্চেন, যদি আপনি ক্যাপ্টেন হতেন, মানে অবশ্যই অনেক দিন ডোমেস্টিক খেলেছেন, ন্যাশনাল টিমে খেলেছেন, অনেক টেস্ট খেলেছেন, যেটা হয়তো এখন অনেক তারকারা খেলতে পারেনি, মানে আপনি ক্যাপ্টেন হতেন, আপনি বোলিং চেঞ্জে বা কোথায় আপনি চেঞ্জ চাইতেন, যে জায়গায় চেঞ্জ দরকার ছিল? আমি যদি হয়তো তাহলে আমি হয়তো মুস্তাফিজ জায়গায় আমি নাসুমকে ট্রাই করতাম,
ওই জায়গায় একটা বলিং সুপার ওভারের কথা বলছি। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি হয়তো রিশাদকে আমি উপরে নামাইতাম সৌম্যর আগে, কারণ আপনি জানেন যে সৌম্য নো ডাউট চ্যাম্পিয়ন প্লেয়ার, স্পিনে একটু আনকমফোর্টেবল। ওই জায়গায় আমি হয়তো ওকে আমি সুযোগ দিতাম রাইট লেফটি কম্বিনেশনও, আর উইথ ফলোড বাই উনি অনেক ভালো নিকে ছিল, বড় বড় 6 মেরেছে, ওই একটা জায়গায় আমি চান্স নিতাম। কেন আপনার 6 ওভারে যতই ভালো প্লেয়ার হোক, গেইল হোক বা যেই হোক, সম্ভাবনা খুব কম থাকে, 50-50 চান্স থাকে, লাগলে 6 না লাগলে আউট। ওই জায়গায় আমি রিশাদকে অবশ্যই চান্স দিতাম। আচ্ছা ভাই, একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, শান্তকে নামানো হয়েছে, যেখানে আপনি যে নামটা বললেন রিশাদকে নামানো যেত, অথবা হৃদয়ও ছিল বা অন্য কেউ কি হতে পারতো। শান্তর তো কনফিডেন্স ভালো না সব শেষ কয়েকটা ম্যাচে, মানে সব শেষ 8টা ম্যাচে তার স্ট্রাইক রেট অনেক কমে গেছে, গড়ও ছিল মাত্র 12। উনি পিওর ব্যাটসম্যান, উনি টেস্ট ম্যাচের বা 50 ওভার্সের পিওর গ্রাফ করে খেলেন, এটা বরাবর। 6 ওভারের খেলা, আপনাকে একটা চান্স নিতেই হবে, সাবকনের মাইন্ডে আপনি চান্স নেন, তো ওই একটা জায়গায় আমার মনে এটা একটা ভুল ছিল। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। Thank you ভাই।